বিসমিল্লাহির রহমানির রহিম। আমিনা খাতুন, সহকারী শিক্ষক, আন্দুলিয়া মাধ্যমিক বিদ্যালয়, হরিণাকুণ্ড, ঝিনাইদহ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজ আমি তোমাদের সামনে যুক্ত হয়েছি অষ্টম শ্রেণীর ইসলাম শিক্ষা নিয়ে। অষ্টম শ্রেণী ইসলাম ও নৈতিক শিক্ষা, অধ্যায় 4, পাঠ 2-3। আর আলোচ্য বিষয় হচ্ছে সব্র, অর্থ ধৈর্য, ধৈর্যের পরিচয়, ধৈর্যের তাৎপর্য। ভ্রাতৃত্ব, ভ্রাতৃত্ব পরিচয়। ভ্রাতৃত্ব 3 প্রকার: পৌরজাত ভ্রাতৃত্ব, বিশ্ব ভ্রাতৃত্ব, ইসলামী ভ্রাতৃত্ব। আর ইসলামী ভ্রাতৃত্বের তাৎপর্য। ধৈর্য, সব্র, ধৈর্য। ধৈর্য আরবি শব্দ। ধৈর্য এর আরবি প্রতিশব্দ সবর, যার অর্থ ধৈর্য, সহিষ্ণুতা, দৃঢ়তা, আত্মনিয়ন্ত্রণ, ব্রত রাখা ইত্যাদি। ইসলামী পরিভাষায় জীবনের সকল ক্ষেত্রে মহান আল্লাহর উপর ভরসা করে সহিষ্ণুতার সাথে আল্লাহর বিধান মোতাবেক সকল কর্তব্য পালন করাকেই ধৈর্য বলে। কোরআন ও হাদিসের আলোকে ধৈর্য বিশ্লেষণ করলে এর 3টি বিশেষ দিক স্পষ্ট হয়ে ওঠে। দিক 3টি হচ্ছে: অবৈধ ও হারাম বস্তু থেকে নিজের নফস বা প্রবৃত্তিকে বিরত রাখতে ধৈর্য ধারণ করতে হয়। আল্লাহ তাআলার ইবাদত ও আনুগত্য ধৈর্য ধারণ করতে হয়। যে কোনো বিপদ আপদে ধৈর্য ধারণ করতে হয়। তাৎপর্য, ধৈর্য এর তাৎপর্য হচ্ছে ধৈর্য মানব জীবনের একটি মহৎ গুণ। এটি মানব জীবনের সফলতার চাবিকাঠি। ধৈর্যের অনুশীলন ছাড়া ব্যক্তিগত ও সমষ্টিগত জীবনের সাফল্য অর্জন করা যায় না। ধৈর্য ধারণ করা খুবই কঠিন কাজ, তথাপি সমাজের মানুষের কল্যাণের জন্য তা করা অপরিহার্য। সমাজ জীবনে শান্তি, শৃঙ্খলা ও কল্যাণময় জীবনযাপনের জন্য ধৈর্যের গুরুত্ব অপরিসীম। পবিত্র কোরআনে মহান আল্লাহ ধৈর্যশীলদেরকে অফুরন্ত প্রতিদান দেওয়ার ওয়াদা করেছেন। মহান আল্লাহ বলেন, ইন্নামা ইউওয়াফাস সাবিরুনা আজরাহুম বিগয়রি হিসাব। অবশ্যই ধৈর্যশীলগণকে তাদের প্রতিদান অগণিতভাবে দেওয়া হবে। সূরা আল জুমা আয়াত 10। ধৈর্যের বিপরীত হচ্ছে অধৈর্য। অধৈর্য মানুষকে ব্যর্থতার দিকে ঠেলে দেয়। এই কারণে জীবনে চলার পথে মানুষকে অবশ্যই ধৈর্য ধারণ করতে হয়। মানুষের জীবনে আসে সুখ, দুঃখ, বিপদ আপদ, সফলতা, বিফলতা ও জয় ও পরাজয়। এই সব ক্ষেত্রে ধৈর্য ধারণের প্রয়োজন হয়। বিপদে যেমন সুদিনের আশায় ধৈর্য ধারণ করতে হয়, তেমনি সুদিনে আত্মহারা না হয়ে ধৈর্য ধারণ করতে হয়। সুখ শান্তি প্রাপ্তিতে আল্লাহর কৃতজ্ঞতা আদায় করতে হবে। জীবনে যারা বড় হয়েছে তারা সবাই ছিলেন ধৈর্যশীল। বিখ্যাত নবী হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ছিলেন ধৈর্যের মূর্ত প্রতীক। জালিম শাসক নমরুদের মূর্তি পূজার বিরোধিতা করায় তিনি অগ্নিকুণ্ডে নিক্ষিপ্ত হয়েছিলেন। তিনি আল্লাহ ছাড়া কারো কাছে সাহায্য চাননি, কারো কাছে
আশ্রয় প্রার্থনা করেননি। এমনইভাবে হজরত আয়ুব আলাইসাল্লাম ও কঠিন দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হয়েছিলেন। তার দেহে পচন ধরেছিল, শরীর থেকে গোশত খসে পড়েছিল, আত্মীয় স্বজন তাকে ত্যাগ করেছিল, তার সন্তানাদি মারা গিয়েছিল, তার ঘরবাড়ি সব ধ্বংস হয়ে গিয়েছিল। এমন কঠিন মুহূর্তেও তিনি ধৈর্যহারা হননি। আমাদের নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ধৈর্যের চরম পরীক্ষায় উত্তীর্ণ হয়েছিলেন। তার ধৈর্য ছিল অতুলনীয়। তাকে হত্যার ষড়যন্ত্র করা হয়েছিল, তবু ধৈর্যহারা হননি তিনি। সকল বিপদে তিনি ছিলেন অটল ও অবিচল। শরীয়তের বিধান পালন করতেও ধৈর্যের প্রয়োজন হয়। দৈনিক 5 ওয়াক্ত সালাত আদায়, রমজান মাসের সিয়াম পালন, প্রচুর অর্থ ব্যয় করে হজ সম্পাদন, সঞ্চিত সম্পদের 40 ভাগের 1 ভাগ যাকাত হিসেবে প্রদান ইত্যাদি ক্ষেত্রে প্রচুর ধৈর্য ধারণ করতে হয়। এমনইভাবে ব্যক্তিগত, সামাজিক ও রাষ্ট্রীয় জীবনের বিভিন্ন স্তরে ধৈর্য ধারণের ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ। আমরা সকল বিপদ আপদে ধৈর্য ধারণ করব। বিপদ মুক্তির জন্য আল্লাহ তাআলার কাছে দোয়া করব। আমরা ধৈর্যশীল হব, কোনো কিছুতে ধৈর্যহারা হব না। ভ্রাতৃত্বের পরিচয়। উখওয়াত শব্দের আভিধানিক অর্থ ভ্রাতৃত্ব। উখওয়াত শব্দের আভিধানিক অর্থ ভ্রাতৃত্ব। পরস্পরের মধ্যে হৃদ্যতা ও আন্তরিকতার সম্পর্ককে ভ্রাতৃত্ব বলে। মানুষের মাঝে এই হৃদ্যতা ও আন্তরিকতা বিভিন্নভাবে গড়ে ওঠে। ভ্রাতৃত্বকে 3 ভাগে ভাগ করা হয়েছে: ঔরসজাত ভ্রাতৃত্ব, বিশ্ব ভ্রাতৃত্ব আর ইসলামী ভ্রাতৃত্ব। ঔরসজাত ভ্রাতৃত্ব। একই পিতার ঔরসে বা একই মাতার গর্ভে জন্মগ্রহণ করার কারণে যে ভ্রাতৃত্ব সৃষ্টি হয় তাকে ঔরসজাত ভ্রাতৃত্ব বলে। বিশ্ব ভ্রাতৃত্ব। পৃথিবীর সকল মানুষের আদি পিতা হজরত আদম আলাইসাল্লাম ও আদিমাতা হজরত হাওয়া আলাইসাল্লামের কারণে বিশ্বের সকল মানুষই ভাই ভাই। ধীরে ধীরে মানুষের সংখ্যা বৃদ্ধি পায়। আবহাওয়া এবং ভৌগোলিক পরিবেশের কারণে মানুষের আকার, আকৃতি, স্বভাব, প্রকৃতি এবং বর্ণ ও ভাষার মধ্যে ভিন্নতা সৃষ্টি দেখা দেয়। আর এইভাবেই মানুষ বিভিন্ন গোত্রে বিভক্ত হয়ে পড়ে। তবু তারা পরস্পর ভাই ভাই, কারণ তারা সবাই এক আদম আলাইসাল্লাম হতে সৃষ্টি। মহান আল্লাহ বলেন, হে মানব মণ্ডলী, আমি তোমাদের সৃষ্টি করেছি এক পুরুষ ও এক নারী থেকে। পরে তোমাদের বিভক্ত করেছি বিভিন্ন জাতি ও গোত্রে, যাতে তোমরা একে অপরের সাথে পরিচিত হতে পারো। সূরা আল হুজরাত আয়াত 13। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা প্রত্যেকেই আদম আলাইসাল্লাম হতে এবং আদম মাটি হতে সৃষ্টি। বুখারী। ইসলামী ভ্রাতৃত্ব। আল্লাহর নিকট একমাত্র মনোনীত ধর্ম ইসলাম। ইসলামের মূলবাণী, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল। যারা এই কালেমায় বিশ্বাসী তারা যে কোনো বর্ণ, গোত্র, ভাষা ও অঞ্চলের অধিকারী হোক না কেন, তারা ইসলামী ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ।
আল্লাহ তাআলা বলেন, ইন্নামাল মুমিনুনা ইখওয়াত, অর্থ নিশ্চয় মুমিনগণ ভাই ভাই। সূরা আল হুজরাত আয়াত 10। হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল মুসলিমু আখুল মুসলিমি, মুসলমান মুসলমানের ভাই। বুখারী ও মুসলিম। ইসলামী ভ্রাতৃত্বের তাৎপর্য। ইসলামের দৃষ্টিতে সকল মানুষ সমান। ইসলামের উঁচু নিচু, সাদা কালো, ধনী দরিদ্রের মধ্যে কোনো ভেদাভেদ নেই। আল্লাহ ও রাসূলের প্রতি বিশ্বাস স্থাপন করার পর বিশ্বের সকল মুসলমান পরস্পরের ভাই। তেমনি আরবগণের উপরও আরবগণের কোনো শ্রেষ্ঠত্ব নেই। ইসলামী ভ্রাতৃত্ব এতই সুদৃঢ় যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর সকল ঈমানদারগণকে একটি দেহের সাথে তুলনা করেছেন। দেহের কোনো একটি অঙ্গে অসুখ হলে যেমন পুরো দেহ অসুস্থ হয়ে পড়ে, তেমনি পৃথিবীর কোনো এক প্রান্তে একজন মুসলিম বিপদে পতিত হলে ফলে সকল মুসলমানের অন্তর ব্যথিত হয়। কোনো মুসলমান ভাইয়ের কষ্ট দেওয়া যাবে না। এমনকি যদি কোনো পরস্পরের মধ্যে কোনো কলহ সৃষ্টি হয়, তখন অপর মুসলমান ভাইয়েরা তা মিটিয়ে দিয়ে শান্তি প্রতিষ্ঠা করবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মুমিনগণ পরস্পর মিলে একটি ইমারত স্বরূপ, এর এক অংশ অপর অংশকে মজবুত করে রাখে। বুখারী ও মুসলিম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকের মতো এখানেই সমাপ্ত করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।